আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বাবুর্চি ঘর কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন পোলাও। নর্মালি আমি বাসায় যেভাবে তৈরি করে থাকি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। চুলায় একটি হাঁড়িতে আমি তেল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ আদা কুচি করে। এগুলোকে আমি বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছু পরিমাণ তুলে রাখব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 8টি এলাচ, দিয়ে দিচ্ছি 3টি দারুচিনি, 8টি দিয়ে দিচ্ছি লং, 2 থেকে 3টি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। বাজারে যে কোনো ব্র্যান্ডের পোলাওয়ের চাল আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে প্যাকেটের চাল ইউজ করেছি। আর চালগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর আমি এখন এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাদাম আর কিশমিশ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পোলাও রান্না করার জন্য সবসময় চেষ্টা করবেন পোলাওয়ের চালটা আগে থেকেই 10 থেকে 15 মিনিটের জন্য ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য। এখন আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। চালগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে এজন্যই যেন চালগুলো নিচে দিয়ে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন চালগুলো এরকম ঝরঝরে হয়ে গিয়েছে, তার মানে চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি। পোলাও রান্না করার সময় কিন্তু পানির মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সব সময় যতটুকু চাল নেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়, তাহলে পানির মেজারমেন্টটা একদম পারফেক্ট হয়ে যায়। পানি দেওয়ার পর চুলার আঁচটা একদম হাই করে দিতে হবে। তারপর যখন এরকম বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই 5 মিনিট আসলে পোলাওটা দমে রাখবো। এরই মাঝে আমি পোলাওটা একবার নেড়ে চেড়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার পোলাও রান্না করা হয়ে গিয়েছে আর আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি পোলাওটা আসলে কতটুকু ঝরঝরে হয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
একটি সার্ভিং ডিশে আমি পোলাওগুলো নিয়ে নিয়েছি আর আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম বেরেস্তা ওগুলো উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি যেভাবে বাসায় পোলাও রান্না করি আমি আশা করছি আপনারাও এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।